এই যে এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে কি হয়, কাঁচা যে ফ্লেভারটা থাকে ওটা থাকে না, ভাজা ভাজা একটা ফ্লেভার আসে মশলার, ওইটা মানে খেতে বা গ্রানটা শুনতেও ভালো লাগে। তো এখানে আমার মশলাটা প্রায় কষিয়ে আসছে, আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম, কারণ পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য, পেঁয়াজটা যাতে গলে যায় ভালোভাবে। এই যে এখন যখন মশলাটা কষিয়ে আসলো, তেলের উপরে চলে আসবে, তখন আমি এখানে আলুটা অ্যাড করে দিব, কারণ মাছ থেকে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আগে থেকে একটু আলুটা দিয়ে দিব। ঝুরি করে কাটা আলুটা এইটা আমি মশলাতে এখন ঢেলে দিব। এই যে আলুটা ঢেলে নিলাম, এখন ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নিব। তারপর কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটো যে কাটা আছে, দেশি টমেটো, এই টমেটোগুলো এই জায়গায় অ্যাড করে দিব। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে মাছটা উপরে আমি বিছিয়ে দিব, কারণ কাচকি মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না, গলে যাবে একদম, কারণ এই মাছটা একদমই নাজুক মাছ, সবাই আমরা জানি। আলুর উপরে বিছিয়ে দিব। এই যে আলু আর টমেটো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন আলু আর টমেটোটা একটু ভাজা ভাজা হবে বা একটু কষিয়ে আসবে, তো আমি এখানে এই যে প্রায় আমার কষিয়ে আসছে আমার আলু আর টমেটোটা, এখন আমি মাছটা ঢেলে নিলাম। ঢেলে দিয়ে এখন ভালোভাবে আমি ছড়িয়ে দিব। এই যে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি যখন দেখবো যে আলুটা নিচের দিক দিয়ে তেলের উপর চলে আসছে, এই যে তেলের উপর চলে আসছে প্রায়, উপরে কাঁচামরিচ ছিটিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা এমন পরিমাণেই দিব যাতে আলু মাছ সিদ্ধ হয়ে যেতে একদম সমান সমান হয়, ঝোল থাকবে না, মাখো মাখো টাইপের খাবারটা থাকবে, কাচকি মাছের চচ্চড়িটা যেরকম থাকে আর কি। এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। যখন টকবগিয়ে ফুটে আসবে, এই যে আমি এখন ঢাকনাটা সরিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। প্রায় আমার তরকারিটা হয়ে আসছে, কারণ কাচকি মাছের চচ্চড়ি হইতে বেশি সময় লাগে না, এটা আমরা কম বেশি সবাই জানি, তাই না? এই যে প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতাটা ছিটিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আবার 5 মিনিটের জন্যে, কারণ ঢাকনাটা দিয়ে দিব ধনিয়া পাতাটা যখন 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দিব, ধনিয়া পাতার যে ফ্লেভারটা আছে ওটা মাছের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই যে আমার তরকারি প্রায় ডান। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোত্থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।